আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি কৌশিক বিশ্বাস। আজ একাদশ শ্রেণী গুণিতক কোণ নিয়ে আলোচনা করব। এসএনদের দীর্ঘর অঙ্কগুলি আজকে আমরা করব। আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, কিপ শেয়ারিং। আজ আমরা গুণিতক কোণের শেষের দিকে দীর্ঘের একদম শেষ অঙ্কগুলো করব। আগের দিন আমরা একের সব অঙ্ক করেছিলাম, আজকে দুয়ের থেকে শুরু করছি। তোমরা যদি কেউ এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে এখানে কোনো ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে। তো প্রথম যে অঙ্কটা আছে দেখো, এন ট্যান আলফা ইকাল টু এন প্লাস ওয়ান ট্যান বিটা হলে প্রমাণ করো যে ট্যান আলফা মাইনাস বিটা ইকাল টু এত। তো আমাদের কন্ডিশন কি দেওয়া আছে, এন ট্যান আলফা ইকাল টু এন প্লাস ওয়ান ট্যান বিটা। এটাকে আমরা একটা নাম্বারিং করে দিলাম, করে দেওয়ার পর ট্যান আলফা মাইনাস বিটা আছে, তো আমরা এটাকে ফর্মুলা ফেলছি ট্যান আলফা মাইনাস ট্যান বিটা বাই ওয়ান মাইনাস ট্যান আলফা ট্যান বিটা, তাহলে এখানে প্লাস হবে। তো আমরা এখানে কি করছি, ট্যান আলফার যে মানটা হবে, ট্যান আলফার মান কি হবে, এখানে যে সামনে এনটা আছে এটা এখানে চলে আসবে, তাহলে এন প্লাস ওয়ান বাই এন ট্যান বিটা মাইনাস ট্যান বিটা বাই ওয়ান প্লাস এন প্লাস ওয়ান বাই এন ট্যান বিটা ইন্টু ট্যান বিটা। তো আমরা লসাগু করছি, লসাগু করলে কি হবে, এন ট্যান বিটা প্লাস ট্যান বিটা মাইনাস এন ট্যান বিটা, আর এখানে কি আসছে এন ইন্টু এন প্লাস ওয়ান ট্যান স্কোয়ার বিটা। তো দেখো এন ট্যান বিটা কেটে যাচ্ছে, সাইন কসে ভেঙে দিচ্ছি, সাইন বিটা বাই কস বিটা এন ইন্টু এন প্লাস ওয়ান সাইন স্কোয়ার বিটা বাই কস স্কোয়ার বিটা, সাইন স্কোয়ার বিটা বাই কস স্কোয়ার বিটা। এবার আমরা লসাগু করবো, তো লসাগু করলে গিয়ে আসছে সাইন বিটা কস বিটা, কারণ একটা কস স্কোয়ার এটা কস, একটা কস কেটে যাবে আর একটা কস উপরে চলে যাচ্ছে, তাহলে কি হবে এন কস স্কোয়ার বিটা এন সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা। প্রত্যেকটাকে দুই দিয়ে গুণ করছি, সাইন বিটা কস বিটা, তাহলে টু এন টু সাইন স্কোয়ার বিটা। দেখো কারণ এখানে এন সাইন স্কোয়ার বিটা কস স্কোয়ার বিটা, যদি এনটা কমন নিই সেই ছোটোবেলাকার ফর্মুলা চলে আসছে আমাদের সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটা, সেটার মানে এক, সেজন্য একবার টু এন লিখে দিয়েছি, দুই দিয়ে গুণ করেছি। তাহলে উপরটা কি ফর্মুলা আসছে, সাইন টু বিটা, এখানে টু এন, এটা ফর্মুলা ওয়ান মাইনাস কস টু বিটা, ওয়ান মাইনাস কস টু বিটা। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, প্রুভড ট্যান আলফা মাইনাস বিটা ইকাল টু ট্যান আলফা মাইনাস বিটা ইকাল টু সাইন টু বিটা বাই টু এন প্লাস কস টু বিটা। তো আমরা এইরকম খুব সহজ অঙ্ক ছিল, তো অঙ্কটা তোমরা আরেকবার দেখে নাও। এরপর আমরা পরের অঙ্কটা যাচ্ছি। পরের অঙ্কটা দেখো, ট্যান থিটা ইকাল টু কস টু আলফা ট্যান ফাই দেওয়া আছে, তো একই রকম অঙ্ক ট্যান ফাই মাইনাস থিটা, উত্তরে কোথাও আমাদের থিটাটা নেই, তাহলে আমরা থিটার মানটা এখান থেকে ট্যান থিটার মানটা বসিয়ে দিলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। তারপর হয়তো একটু ক্যালকুলেশন করতে হবে। তো কি আছে, ট্যান ফাই মাইনাস থিটা, তো আমরা প্রথমে ফর্মুলা লিখছি ট্যান ফাই মাইনাস ট্যান থিটা বাই ওয়ান প্লাস ট্যান ফাই ট্যান থিটা। তো এখানে আমরা কি করছি, ট্যান থিটার ট্যান থিটার যে মানটা আছে সেই মানটা আমরা বসিয়ে দিচ্ছি, তাহলে ট্যান ফাই কস টু আলফা ট্যান ফাই ওয়ান প্লাস ট্যান ফাই কস টু আলফা ট্যান ফাই। তো ট্যান ফাইটা যদি উপর থেকে আমি কমন নিই তাহলে কি আসবে, ওয়ান মাইনাস কস টু আলফা, ওয়ান মাইনাস কস টু আলফা, আর নিচে ওয়ান প্লাস ট্যান স্কোয়ার ফাই কস টু আলফা। তো ট্যান ফাই ইন্টু ওয়ান মাইনাস কস টু আলফা যেরকম আছে থাকলো, এই যে ওয়ান ট্যান স্কোয়ার ফাই আছে, এই এখানে একটা ফর্মুলা প্রয়োগ করছি কস টু ফাই বাই ওয়ান প্লাস কস টু ফাই। কেন অর্থাৎ এই ফর্মুলাটা প্রয়োগ করলাম, কারণ উত্তরে দেখো, উত্তরে এখানে নিচে কস টু ফাই আছে, তো আমাকে কস টু ফাইটা আনতে হবে, সেজন্য আমি ট্যান স্কোয়ার ফাইটাকে কস টু ফাই কনভার্ট করে দিলাম, আর এখানে যেটা আছে কস টু আলফা থাকলো। এবার ট্যান ফাই যেটা আছে সেটাকে সাইন ফাই বাই কস ফাই, আর এটা ইন্টু টু কস স্কোয়ার ফাই করছি, আর এখানে ওয়ান মাইনাস কস টু আলফা যেরকম আছে থাকলো, তাহলে নিচে কি আসছে ওয়ান প্লাস কস টু আলফা ইন্টু প্লাস ওয়ান মাইনাস কস টু ফাই ইন্টু কস টু আলফা,
আর নিচে যে 1 প্লাস কস স্কোয়ার ফাই ছিল সেটাকে আমি উপরে নিয়ে গিয়ে 2 কস স্কোয়ার ফাই করেছি। নিচে যেটা ছিল সেটাকে আমি উপরে নিয়ে গিয়ে 2 কস স্কোয়ার ফাই করলাম। এরকম আসছে। তো আমরা যদি একটু অ্যাডজাস্ট করি তাহলে এখানে কি আসছে 2 সাইন ফাই কস ফাই, এটা 1 মাইনাস কস 2 আলফা যেরকম আছে থাকলো। এই যে জায়গাটা আছে দেখো 1, এই যে জায়গাটা আছে সেটা আসবে হচ্ছে 1 প্লাস কস 2 ফাই, আর কস 2 আলফা দিয়ে গুণ করলে কস 2 আলফা মাইনাস কস 2 ফাই ইন্টু কস 2 আলফা। তাহলে এটা কি আসছে সাইন 2 ফাই এর ফর্মুলা, এটা কি আসছে সাইন 2 ফাই এর ফর্মুলা। আর এখানে 1 মাইনাস কস 2 আলফা যেরকম আছে থাকলো, আর এটা 1 প্লাস কস 2 আলফা প্লাস কস 2 ফাই কমন নিলে 1 মাইনাস কস 2 আলফা। তাহলে 1 প্লাস কস 2 আলফা দিয়ে সবকটাকে ভাগ করে দিচ্ছি, 1 প্লাস কস 2 আলফা দিয়ে সবকটাকে ভাগ করে দিচ্ছি। তাহলে এটা কি হবে 1, এটা কস 2 ফাই যেরকম আছে থাকলো 1 মাইনাস কস 2 আলফা বাই 1 প্লাস কস 2 আলফা। উপর নিচে দুদিকে ভাগ করে দিয়েছি। তাহলে দেখো উপরেরটাও যে ফর্মুলাটা পড়ছে সাইন 2 ফাই, উপরেরটা কি ফর্মুলা পড়ছে ট্যান স্কোয়ার আলফা, আর নিচেরটাও ট্যান স্কোয়ার আলফারই ফর্মুলা। তাহলে কস 2 ফাই ইন্টু ট্যান স্কোয়ার আলফা। তাহলে এই গেল আমাদের প্রমাণটা একটু খটোমটো ছিল, তো আমাদের প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, তো এই গেল আমাদের টোটাল অঙ্কটা। দেখে নাও, অঙ্কের প্রসিডিউরটা খুব সিম্পল, যে আমরা প্রথমে ফর্মুলাটা ফেলবো, ফর্মুলাটা ফেলে মানটা বসিয়ে সিম্পলিফাইড করব, এবং যে উত্তরটা আছে সেই উত্তরটা আনার জন্য আমাদের কিছু কনভার্সন করতে হচ্ছে। তো পরে অঙ্কটা দেখি আমরা। পরেরটা দেখো ট্যান থিটা ইকুয়াল টু সেক 2 আলফা দেওয়া আছে। তো আমরা সাইন 2 থিটার মানটা জানতে চাইছি, এইটা আসবে। তো সাইন 2 থিটার ফর্মুলা কি, আমাদের যেহেতু ট্যান দিয়ে আছে তো আমরা কি করছি 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। দেখো ট্যান থিটা ইকুয়াল টু কি দেওয়া আছে সেক 2 আলফা, তাহলে আমরা যেখানে ট্যান থিটা দেখতে পাবো সেখানে সেক 2 আলফা বসিয়ে দেবো, যেখানে ট্যান দেখতে পাবো সেখানে সেক 2 আলফা বসিয়ে দিলাম। তো সেক মানে কি 1 বাই কস, তাহলে কস 2 আলফা 1 বাই কস স্কোয়ার 2 আলফা। তো কি দেওয়া আছে 2 কস 2 আলফা কস স্কোয়ার 2 আলফা প্লাস 1। তো এরকম আসলো। আমাদের উত্তরটা দেখো পুরোটা ট্যানে আছে, উত্তরটা দেখো পুরোটা ট্যানে আছে। তো আমরা কি করব, এই যে কস 2 আলফা আছে এখানে আমরা ট্যানের ফর্মুলা লিখেছি। কস 2 আলফা ট্যানের ফর্মুলা কি 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা। ঠিক একইভাবে এখানেও 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা তার হোল স্কোয়ার প্লাস 1। তো এখানে কি দাঁড়াচ্ছে 2 ইন্টু 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা ইন্টু 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা। যেহেতু লসাগু করলে দেখো এখানে একটা আছে, এখানে স্কোয়ার আছে দুটো টার্ম, তাহলে একটা টার্ম উপরে চলে যাবে। আর 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা তার হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা তার হোল স্কোয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে 2 ইন্টু 1 মাইনাস ট্যান টু দি পাওয়ার 4 আলফা বাই 2 ইন্টু 1 প্লাস ট্যান স্কোয়ার ট্যান টু দি পাওয়ার 4 আলফা। তাহলে 2 2 কেটে গেল, এবং আমাদের যে প্রমাণটা চেয়েছিল সেই প্রমাণটা হয়ে গেল, যে সাইন 2 থিটার মান আমাদের এটা হবে। তো সাইন 2 থিটার মান এটা আমাদের হবে। তো আমাদের প্রমাণটা হয়ে গেল। তো অঙ্কটা আরেকবার তোমরা দেখে নাও, যে প্রথমে আমরা ফর্মুলা ফেললাম, যে কন্ডিশনটা দিয়েছে সেটা প্রয়োগ করলাম, তারপর cos 2 আলফা ট্যান দিয়ে ফর্মুলা ফেললাম, তাহলে আমার অঙ্কটা হয়ে যাচ্ছে। তো চলো আমরা পরে অঙ্কটা দেখি। এটা আমাদের প্রমাণ করতে দিয়েছে 8 cos to the power 4 equal to 3 plus 4 cos theta plus cos 4 theta। মানে এখানে শুধুমাত্র একটা টার্ম আছে, সেটাকে আমাদের যোগ গুণিতক কোণের ফর্মুলা প্রয়োগ করে করে যোগ আকারে আনতে বলেছে। তো আমরা এটাকে কি করছি 2 ইন্টু 2 cos স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার। দেখো 4 2 8 আর cos to the power 4। 2 cos স্কোয়ার থিটা মানে কি 1 প্লাস cos 2 থিটা তার হোল স্কোয়ার। তো 1 প্লাস cos 2 থিটার ফর্মুলা কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাই 2 cos 2 থিটা। তাহলে এই যে দুইটা আছে দুইটাকে গুণ করে দিচ্ছি 2 cos স্কোয়ার 2 থিটা প্লাস 4 cos 2 থিটা। যে 2 cos স্কোয়ার 2 থিটা আছে সেটাকে আমি লিখতে পারি আবার ফর্মুলা প্রয়োগ করলে 1 প্লাস cos 4 থিটা প্লাস 4 cos 2 থিটা। তো এখানে কথা আসছে 3
কস 4 থিটা প্লাস 4 কস 2 থিটা, এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে। তো জাস্ট আমরা গুণিতক কোণের ফর্মুলাগুলো প্রয়োগ করব এবং আমাদের প্রমাণগুলো হয়ে যাবে। দেখো পরের অঙ্কটা যেটা আছে সেটা 8 sin টু দি পাওয়ার 4 থিটা সেম টু সেম, তাহলে 2 × 2 sin স্কয়ার থিটা তা হোল স্কয়ার করছি, তাহলে 1 - cos 2 থিটা তা হোল স্কয়ার, ফর্মুলা ফেললাম, দুইটাকে সবার সঙ্গে গুণ করে দিলাম, এখানে 2 cos স্কয়ার 2 থিটা আসে, সেটাকে আবার 1 + cos 4 থিটা লিখতে পারছি। তাহলে আমাদের এটা যোগ করলে আমাদের উত্তরটা হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে 64 cos কিউব থিটা আর sin টু দি পাওয়ার 4 আছে, তো আমরা কি করছি, এখানে প্রথমে 4 × 4 cos কিউব থিটা 4 sin টু দি পাওয়ার 4 থিটা, 4 cos কিউব থিটা ফর্মুলা cos 3 থিটা প্লাস cos থিটা, আর এটা যে 2 sin স্কয়ার থিটা তা হোল স্কয়ার, তাহলে 1 - পরের অঙ্কটা দেখো সেম টাইপের অঙ্ক এটা আছে, তো আমরা কি করছি 4 × cos 3 থিটা cos 3 cos থিটা ফর্মুলা পেলাম, আর এটা 2 sin স্কয়ার থিটা হোল স্কয়ার, 2 sin স্কয়ার থিটা মানে কি 1 - cos 2 থিটা হোল স্কয়ার। তো এটা যেরকম আছে এটাকেও আমরা ফর্মুলা ফেললাম, 2 দিয়ে গুণ করলে 2 cos স্কয়ার 2 থিটা মানে 1 + cos 4 থিটা হচ্ছে। তো এগুলোকে আমি যোগ বিয়োগ করলাম এবং পাতি গুণ করে দিলাম, গুণ করলে কি হচ্ছে cos 3 থিটা cos থিটা, cos 3 2 cos 3 cos d মানে cos a + b প্লাস cos a - b, তো 3 আর 2 যোগ করলে 5 আর 3 আর 2 বিয়োগ করলে থিটা, 3 আর 4 যোগ করলে 7 আর এটা তাহলে বিয়োগ করলে কত হয়, শুধু আমাদের থিটা হচ্ছে। তো আমরা যদি এইটা করি তো এইভাবে আমরা করছি এবং যদি যোগ বিয়োগ করি তাহলে আলটিমেটলি আমাদের এই অ্যান্সারটা আসছে। দেখো পরের অঙ্কটা, যদি tan থিটা = tan আলফা মাইনাস tan বিটা বাই 1 - tan আলফা tan বিটা হয়, তবে দেখা যে sin থিটার মান এটা। তো দেখো এখানে মাইনাস, এখানেও মাইনাস আছে, এখানে কিন্তু প্লাস নেই, স্টুডেন্টরা মাঝে মাঝে ভুল করে ফেলে, এই জায়গাটা tan আলফা মাইনাস বিটা লিখে দেয়, তো এই জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে। তো যেটা দেয়া আছে tan থিটা = যেটা দেয়া আছে আমরা কি করছি সেটাকে sin cos এ ভেঙে দিচ্ছি, sin আলফা বাই cos আলফা, sin বিটা বাই cos বিটা। ঠিক একইভাবে sin আলফা বাই cos আলফা ইন্টু sin বিটা বাই cos বিটা। এবার আমরা লসাগু করছি, তাহলে কি হচ্ছে দেখো sin আলফা cos বিটা মাইনাস sin বিটা cos আলফা। ঠিক একইভাবে cos আলফা cos বিটা মাইনাস sin আলফা sin বিটা এরকম আসছে। তাহলে দেখো উপরেরটা আমাদের ফর্মুলা পড়ছে, কি ফর্মুলা, sin আলফা মাইনাস বিটা, আর নিচেরটা ফর্মুলা কি cos আলফা প্লাস বিটা, cos আলফা প্লাস বিটা ফর্মুলা আসলো। এবার আমাদের কি আছে, LHS এ কি দিয়েছে sin 2 থিটা, LHS এ কি দিয়েছে sin 2 থিটা, তো sin 2 থিটা ফর্মুলা কি 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। তো আমরা tan থিটার মানটা এখানে দেখতে পাচ্ছি, এই যে মানটা আছে এই মানটা আমরা বসিয়ে দেবো, tan থিটার মান কি sin আলফা মাইনাস বিটা বাই cos আলফা প্লাস বিটা। ঠিক একইভাবে 1 প্লাস sin স্কয়ার আলফা মাইনাস বিটা বাই cos স্কয়ার আলফা প্লাস বিটা। তো আমরা লসাগু করছি, তো কি আসছে sin আলফা মাইনাস বিটা, দেখো এখানে একটা cos আছে, এখানে cos স্কয়ার আছে, লসাগু করলে কি হবে একটা cos উপরে আসবে cos আলফা প্লাস বিটা, আর এটা কি হচ্ছে cos স্কয়ার আলফা প্লাস বিটা ইন্টু প্লাস sin স্কয়ার আলফা প্লাস বিটা। তো এইটা দেখো, তো এখানে কি আসে দেখো, তো আমাদের ফর্মুলা কি sin a প্লাস b, a প্লাস b প্লাস sin a মাইনাস b মাইনাস আলফা মাইনাস বিটা বাই, এখানে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে কি আসছে হাফ ইন্টু 1 প্লাস cos 2 ইন্টু আলফা প্লাস বিটা, আর এটা কি আসছে 1 মাইনাস cos 2 ইন্টু আলফা মাইনাস বিটা। তাহলে কি আসছে দেখো sin 2 আলফা প্লাস sin মাইনাস 2 বিটা, আর এখানে হাফ 2 প্লাস cos 2 আলফা প্লাস বিটা মাইনাস cos 2 আলফা মাইনাস বিটা। তাহলে দেখো এই যে জায়গাটা আসছে এই জায়গাটা কি ফর্মুলা পড়ছে sin 2 আলফা মাইনাস sin 2 বিটা, তাহলে 2 দিয়ে হাফ দিয়ে যদি গুণ করে দিই তাহলে 1 প্লাস এটাকে ফর্মুলা ফেলছি cos c মাইনাস cos d, 2 sin c প্লাস d বাই 2 মানে 2 আলফা sin c d মাইনাস c বাই 2 মানে তাহলে 2 বিটা আসছে। তাহলে কি দাঁড়ালো এখানে হচ্ছে না, তাহলে এটা আমাদের আলটিমেট অ্যান্সার। তো এটা আমাদের প্রমাণ করতে বলেছে, প্রমাণটা আরেকবার দেখে নাও যে কি করছি, আমি এটাকে সাইন কসে ভেঙে দিলাম, যে মানটা আসলো সেই মানটা এখানে বসালাম, বসানোর পর লসাগু করলাম, লসাগু করার পর
গুণিতক কোণে যে ফর্মুলাগুলো হয় সেই ফর্মুলা প্রয়োগ করলাম, তাহলে আমাদের উত্তরটা আসছে। দেখো এখানে বলেছে আলফা এটা ধনাত্মক সূক্ষ্মকোণ এবং cos 2 আলফা ইকুয়াল টু এটা হলে দেখা হচ্ছে √n-1 tan আলফা ইকুয়াল টু √n+1 tan বিটা। তো আমরা এটা লিখলাম, লেখার পর দেখো উত্তরে tan আলফা tan বিটা আছে। তো আমরা কি করছি, এটাকে বিয়োগ ভাগ করে দিচ্ছি। বিয়োগ ভাগ মানে কি, প্রথমে বিয়োগ করব তারপর নিচে যোগ করব, মানে নিচেরটা বিয়োগ উপরেরটা আর নিচেরটা যোগ উপরেরটা। তো এইটা দেখো, এটা কিসের ফর্মুলা? তো এটা ফর্মুলাটা হচ্ছে tan স্কয়ার আলফা। এটা ফর্মুলা কি, tan স্কয়ার আলফা। তাহলে এখানে দেখো n+1 আর এখানে মাইনাস cos 2 বিটা কমন নিলে n+1। ঠিক একইভাবে নিচে দেখো n-1 আর যদি cos 2 বিটা কমন নিই তাহলে কি আসছে n-1 প্লাস cos 2 বিটা কমন নিলে n-1 আসছে। তো আমরা কি করছি, এখানে n+1টা কমন নিচ্ছি, তাহলে 1 - cos 2 বিটা বাই n-1 কমন নিচ্ছি, তাহলে 1 প্লাস cos 2 বিটা। তো এইটার ফর্মুলাটা আমরা এইদিকে এইমাত্র প্রয়োগ করলাম, যে এটার ফর্মুলা কি, যে tan স্কয়ার বিটা। তাহলে আমাদের কি আসলো, tan স্কয়ার আলফা ইকুয়াল টু tan স্কয়ার এটা আসলো। তো আমরা দুই দিক থেকে স্কয়ার করে দিচ্ছি, তাহলে √n+1 বাই n-1 tan বিটা। যদি √n-1টাকে আমি কোনাকুনি গুণ করে এদিকে নিয়ে আসি তাহলে আমাদের যে প্রমাণটা দিয়েছিল সেই প্রমাণটা আমাদের হয়ে যাচ্ছে, তাহলে প্রুফ। তো এই গেল। তো দেখো তারপরেরটা করছি আমরা 7এরটা। তো এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলোর মধ্যে এই একটা অঙ্ক আছে। তো 7এর অঙ্কটা খুব 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 ইম্পর্টেন্ট, কারণ স্টুডেন্টরা ভুলে যেতে হচ্ছে হাফ রাস্তায় গিয়ে কী করতে হবে। তো আমরা এই যে জায়গাটা আছে এই জায়গাটা একটু দেখবো, খুব সহজ অঙ্ক। এমনি সাইন এই যে এইটা আছে এটা গিভেন কন্ডিশন, আর আমাদের প্রমাণ করতে হবে sin 3x + y = 7 sin x - 1। তো আমাদের যে গিভেন কন্ডিশন দেওয়া আছে সেটাকে আমরা সাইন cos ভেঙে দিচ্ছি। তো sin y বাই cos y ইকুয়াল টু 1 প্লাস cos স্কয়ার x 1 প্লাস sin স্কয়ার x। তো যেটা আসলো সেটাকে আমরা কি করছি, তাহলে কি দেওয়া আছে sin x, এটা উল্টে গুণ হবে cos y বাই cos x sin y ইন্টু 1 প্লাস cos স্কয়ার x বাই 1 প্লাস sin স্কয়ার x। তো আমরা যোগ ভাগ করছি, মানে উপরেরটা যোগ নিচেরটা আর উপরেরটা বিয়োগ নিচেরটা, উপরেরটা যোগ নিচেরটা আর উপরেরটা বিয়োগ নিচেরটা। তাহলে কি দাঁড়ালো, এটা sin of x plus y, এটা sin of x minus y, sin of x plus y আর এটা sin of x minus y। তো এখানে কি আছে দেখো 1 1 2 আর sin square x plus cos x মানে হচ্ছে 1, তাহলে 3, আর এটা cos square x minus sin square x মানে হচ্ছে cos 2x, cos square x plus sin square x মানে হচ্ছে cos 2x আসছে। তো এই গেল। তো আমরা কি করছি এবার, এটাকে কোনাকুনি গুণ করে দিচ্ছি। তো এই জায়গাটা এসে স্টুডেন্টরা সবাই থেমে যায়, ঠিকঠাক করে এখান থেকে আর পারে না। তো আমরা কি করব, কোনাকুনি গুণ করছি এবং 2 দিয়ে গুণ করছি। 2 cos 2x sin of x plus y আর এদিকে গুণ করলে 6 sin x minus y। তো এই পর্যন্ত স্টুডেন্টরা পারে, এরপর স্টুডেন্টরা কনফিউজড হয়ে যায় যে কী করবে। তো এই যে জায়গাটা আছে এটা যোগফল গুণফলের রূপান্তরে ফর্মুলা ফেলতে হবে। তো যোগফল রূপান্তরে ফর্মুলা ফেললে কি হয়, sin x plus y, মানে এটা যোগ করব, তাহলে 3x plus y আর বিয়োগ cosটা প্রথমে আছে, তাহলে sin x minus y, এটা থেকে বিয়োগ করব, তাহলে x minus y আর ওইদিকে 6 sin x minus y যেরকম আছে থাকলো। তাহলে sin x minus y যেটা আছে সেটাকে ওইদিকে নিয়ে যাচ্ছি, তাহলে কটা হবে, 6টা আছে আর একটা গেল, তাহলে কি আসছে আমাদের 7 sin x minus y, 7 sin x minus y। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্কটা। তো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা ভালো করে অঙ্কটা প্র্যাকটিস করবে। পরে অঙ্কটা দেখো, দেখো এখানে আছে sin θ প্লাস sin 2θ ইকুয়াল টু a, cos θ প্লাস cos 2θ ইকুয়াল টু b, তবে দেখা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার এটা। তো আমাদের কি আমরা দেখতে পাচ্ছি a স্কয়ার প্লাস b স্কয়ার করতে বলেছে, তো আমরা কি করব, a স্কয়ার প্লাস b স্কয়ার মানটা কত হয় সেটা বের করে নেব। তাহলে a স্কয়ার মানে কি, প্রথম যেটা আছে তার স্কয়ার, মানে sin θ প্লাস sin 2θ তার হোল স্কয়ার, আর এটা cos θ প্লাস cos 2θ তার হোল স্কয়ার। তো sin স্কয়ার θ প্লাস sin স্কয়ার 2θ
প্লাস 2 সাইন থিটা সাইন 2 থিটা কস স্কোয়ার থিটা কস স্কোয়ার 2 থিটা প্লাস 2 কস থিটা কস 2 থিটা। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1, সাইন স্কোয়ার 2 থিটা প্লাস কস স্কোয়ার 2 থিটা মানে 1, আর এটা যদি 2 কমন নিই তাহলে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, তাহলে কস এ মাইনাস বি। তাহলে এটা আসলো, তাহলে কি দাঁড়াচ্ছে 2 প্লাস 2 কস থিটা, 2 প্লাস 2 কস থিটা। এবার আমাদের এলএইচএস এ কি প্রমাণ করতে দিয়েছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 3। তো আমরা এখানে মানটা বসিয়ে দেবো, 2 প্লাস 2 কস থিটা, এখানে 2 প্লাস 2 কস থিটা মাইনাস 3। তাহলে দুইটা যদি আমি কমন নিয়ে নিই তাহলে কি হয় 1 প্লাস কস থিটা, আর এখানে 2 কস থিটা মাইনাস 1, 2 কস থিটা মাইনাস 1 আসছে। তো আমরা কি করবো, এবার পাতি গুণ করে দিচ্ছি, পাতি গুণ করে দিলে কি হচ্ছে 2 কস থিটা 2 কস স্কোয়ার থিটা 2 cos থিটা 2 cos স্কোয়ার মাইনাস 1 আর মাইনাস কস থিটা। তাহলে দেখো এটা 2 cos থিটা থেকে cos থিটা বিয়োগ করলে cos থিটা, আর 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1 মানে কি 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1 মানে হচ্ছে cos 2 থিটা। তার মানে কি দেওয়া আছে দেখো, cos থিটা প্লাস cos 2 থিটা। তো আমাদের cos থিটা প্লাস cos 2 থিটার মান কত দেওয়া আছে, b দেওয়া আছে। তাহলে আমরা এই মানটা বসিয়ে দেবো এবং আমাদের প্রমাণটা শেষ হয়ে গেল, আমাদের প্রমাণটা শেষ হয়ে গেল। তো দেখে নাও একটু অঙ্কটা, পরেরটা 8-এর 2। দেখো এখানে দেওয়া আছে cos x প্লাস cos y ইকাল টু a এবং sin x প্লাস sin y ইকাল টু b, তবে দেখাও যে sin 2x প্লাস sin 2y এর মান এটা। তো আমরা কি করছি, প্রথমে যেটা দেওয়া আছে সেটা লিখলাম এবং নাম্বারিং করে দিলাম। এবার আমরা স্কোয়ারিং অ্যাডিং করছি, মানে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করে পাই। তাহলে কি পাই দেখো, যে এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এখানে cos স্কোয়ার x প্লাস cos স্কোয়ার y প্লাস 2 cos x cos y, ঠিক একইভাবে sin স্কোয়ার x প্লাস sin স্কোয়ার y প্লাস 2 sin x sin y। তাহলে এই যে cos স্কোয়ার x প্লাস sin স্কোয়ার x মানে কত 1, cos স্কোয়ার y প্লাস sin স্কোয়ার y মানে 1, এটা 2 cos x cos y 2 sin x sin y মানে 2 cos x minus y। তো cos x minus y এর মান কত আসছে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2 বাই 2। তো এটা একটা নাম্বারিং করে দিলাম। এবার এই যে দুটো আছে এই দুটোকে ভাগ করে দিচ্ছি, 1 ভাগ 2 করে পাই। তাহলে কি পাচ্ছি দেখো, cos x প্লাস cos y বাই sin x প্লাস sin y, আর এদিকে কি a বাই b। যোগফল গুণফলের রূপান্তর যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা আমরা ফেলছি, 2 cos x প্লাস y বাই 2 sin x মাইনাস y বাই 2, 2 এটা কি হবে তাহলে sin x প্লাস y বাই 2 sin তারপর cos x মাইনাস y বাই 2। তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, এটা cos হবে। তাহলে এই যে টার্মটা আছে এই টার্মটা কেটে যাচ্ছে, আর এদিকে a বাই b যেরকম আছে থাকলো। তাহলে আমি এটাকে উল্টে দিচ্ছি, tan x প্লাস y বাই 2 ইকাল টু b বাই a, এটা আমরা 4 নম্বর দিচ্ছি, এটা আমরা 4 নম্বর দিচ্ছি। তো এবার আমরা কি জানি যে sin x প্লাস y, sin x প্লাস y এর মান আমি বের করতে চাইছি। ফর্মুলা 2 tan x প্লাস y বাই 2 1 প্লাস tan স্কোয়ার x প্লাস y বাই 2। তো এখানে ফর্মুলা বসিয়ে দিচ্ছি 2b বাই a 1 প্লাস b স্কোয়ার বাই a স্কোয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে 2ab বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এবার আমরা এলএইচএসটা টুকবো। তো আমরা দেখে নিই একবার আমাদের কি কি আছে, cos x মাইনাস y এর মান আছে, আর tan x প্লাস y এর মান আছে, sin x প্লাস y এর মান আছে। তো আমাদের যেটা আছে sin 2x প্লাস sin 2y, এটার মান আমাদের নির্ণয় করতে দিয়েছে, sin 2x প্লাস sin 2y এর মান নির্ণয় করতে দিয়েছে। তাহলে ফর্মুলা কি 2 sin 2x প্লাস 2y বাই 2 ইন্টু cos 2x মাইনাস 2y বাই 2। তাহলে 2 sin x প্লাস y cos x মাইনাস y। তো 2 sin x প্লাস y, sin x প্লাস y এর মান কত আমরা এইমাত্র দেখলাম
যে সাইন এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 2ab বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর কস এক্স মাইনাস ওয়াই এর মান কত? কস এক্স মাইনাস ওয়াই এর মান কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2/2। তা আমরা এই 2 2 কেটে দিচ্ছি এবং 2abটা বাইরে থাকলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে ঢুকে দিচ্ছি, তাহলে 1 মাইনাস 2/a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা আমাদের প্রমাণ করতে দিয়েছে, প্রুফড। তাহলে এই গেল আমাদের টোটাল অঙ্কটা। একটু দেখে নাও অঙ্কটা, খুব ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, একটু বুদ্ধিদীপ্ত অঙ্ক। তো এই চ্যাপ্টারে বেশ ভালো ভালো বুদ্ধিদীপ্ত অঙ্ক আছে। 9টা দেখো, থিটা ইকুয়াল টু পাই 2পাই প্লাস থিটা হলে তবে দেখা হচ্ছে এটা সমান সমান 1। তো আমরা কি করছি, একটা সাইন থিটা নিচে এসেছি, 2n ছিল, 2n-1 করলাম, তাহলে একটা 2 নিয়ে 2 সাইন থিটা কস থিটা, আর বাকি যেরকম আছে থাকলো। 2 সাইন থিটা কস থিটা মানে কি সাইন 2 থিটা, এখান থেকে cos 2 থিটা নিলাম, আর এখান থেকে আরেকটা 2 নিলাম, তাই 2n-2, আর একটা 2 কমে গেছে, তাই 2n-1। এটা কি হচ্ছে তাহলে সাইন 4 থিটা। 4 থিটাকে কি লিখতে পারি, 2 স্কয়ার থিটা লিখতে পারি। তাহলে পাশে আবার cos 2 স্কয়ার থিটা আছে, তাহলে আমি বুঝতে পারছি যে পরপর ফর্মুলা পড়ছে। তো এইভাবে চলতেই থাকবে এবং শেষে কি হবে, 2n-1 n-n 2 sin 2n-1 থিটা cos 2n থিটা। তাহলে এটা ফর্মুলা কি, sin 2n প্লাস থিটা। তা 2n প্লাস থিটা মানে কি, দেখো এখানে দেয়া ছিল যে আমাদের যে প্রথমে যে কন্ডিশনটা দেয়া ছিল থিটা ইকুয়াল টু পাই প্লাস 2n প্লাস 1। তাহলে থিটা ইকুয়াল টু আমাদের কি, দেখো থিটা ইকুয়াল টু 2n প্লাস 1 ইকুয়াল টু পাই, তাহলে 2n থিটা ইকুয়াল টু পাই মাইনাস থিটা। তো আমরা এই যে কন্ডিশনটা আছে এই কন্ডিশনটা এখানে বসিয়ে দিচ্ছি, পাই মাইনাস থিটা, তাহলে সাইন পাই মাইনাস থিটা মানে কি সাইন থিটা বাই সাইন থিটা, তাহলে কত আসলো 1। তাহলে এইভাবে আমাদের অঙ্কটা করতে হবে। তো দেখো 10এরটা এবার 2 cos থিটা মাইনাস 1, 2 cos 2 থিটা, 2 cos স্কয়ার 2 স্কয়ার থিটা, 2 cos 2n-1 থিটা, এটা প্রমাণ করতে দিয়েছে। দেখো নিচে 2 cos থিটা প্লাস 1 আছে, কিন্তু অঙ্কটার মধ্যে কোথাও 2 cos থিটা প্লাস 1 নিচে নেই। তাহলে আমরা কি করব, উপর নিচে 2 cos থিটা প্লাস 1 দিয়ে গুণ করব। তো দেখো 2 cos থিটা প্লাস 1 দিয়ে উপর নিচে গুণ করছি, তো এইরকম আসলো। তো এটা দেখো ফর্মুলা পড়ছে 1 বাই 2 cos থিটা প্লাস 1, তাহলে এটা কি 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, আর পরে এগুলো যেরকম আছে থাকলো সেম। তাহলে এই যে 1 বাই 2 cos থিটা প্লাস 1 আছে, আর এই যে জিনিসটা আছে 2 cos স্কয়ার থিটা প্লাস 1 কে কি লিখতে পারি আমি, 2 1 প্লাস cos 2 থিটা। এটা 4 cos স্কয়ার থিটা আসে, তাহলে 2 ইন্টু 1 প্লাস cos 2 থিটা আর মাইনাস 1, আর এখানে পাশে যেগুলো আছে 2 cos 2 থিটা মাইনাস 1 বা সেম ভাবে থেকে গেল পরেগুলো। তাহলে দেখো এখানে 2 cos থিটা 2 থেকে একবার দিলে 2 cos থিটা প্লাস 1 হচ্ছে, তাহলে আবার সেম টু সেম ভাবে ফর্মুলা পড়বে 2 cos থিটা 2 থিটা প্লাস 1, 2 cos 2 থিটা মাইনাস 1, আর এখানে যেরকম আছে cos 2 টু দি পাওয়ার n-1 থিটা মাইনাস 1। তাহলে কি হচ্ছে, এই যে জিনিসটা আছে এইভাবে চলতে থাকবে এইভাবে, এবং তার ফলে কি আসবে, তার ফলে আমাদের লাস্ট স্টেপটা কি হবে, 1 বাই 2 cos থিটা প্লাস 1, এখানে 2 cos 2 টু দি পাওয়ার n থিটা প্লাস 1। তো এইভাবে আমাদের অঙ্ক এখানে 11টা দেখো x মাইনাস 1 বাই x থেকে 2i সাইন থিটা দেওয়া আছে, তাহলে x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর মান কত জানতে চেয়েছে। তো দেখো x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার মাইনাস 4 মানে x টু দি পাওয়ার 4 বাই মাইনাস বাই 1 বাই x টু দি পাওয়ার 4। তো আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা ফেলতে পারি 1 বাই x স্কয়ার ইন্টু x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার। প্রথম টার্মটা থেকে তো কিছু করা যাচ্ছে না, কিন্তু দ্বিতীয় টার্মটাকে আবার আমরা ফর্মুলা ফেলতে পারি x প্লাস 1 বাই x ইন্টু x মাইনাস 1 বাই x। তো এখানে x মাইনাস 1 বাই x এর মানটা শুধু আমরা জানি, তো বাকি মান দুটো আমাকে বের করতে হবে। তো x মাইনাস 1 বাই x ইকাল টু 2y সাইন থিটা আছে, দুদিকে আমি স্কোয়ার করছি, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1 বাই এক্স ইকাল টু 4i স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, 4i স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে কি দাঁড়াচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকাল টু মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 আই স্কোয়ার মানে মাইনাস 1। তো দুইটা যদি কমন নিই 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, 2 সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে cos 2 থিটা। তো এটা থাকলো, এটাকে আমরা 2 নম্বর দিচ্ছি।
আর এক্স স্কোয়ার যেটা দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স তা হোল স্কোয়ার যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স তা হোল স্কোয়ার প্লাস ফোর এক্স ইন্টু ওয়ান বাই এক্স। তো এটা ফর্মুলা। তো আমরা কি করছি, এখান থেকে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান আমি বের করতে চাইছি। তাহলে কি হবে, রুট ওভার অফ এক্স মাইনাস ওয়ান বাই এক্স, তাহলে টু ওয়াই সাইন থিটা তা হোল স্কোয়ার প্লাস ফোর, তাহলে ফোর আই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস ফোর। আই স্কোয়ার মানে কত, আই স্কোয়ার মানে কত, আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে ফোর কমন নিলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, তার মানে কস স্কোয়ার থিটা, তাহলে টু কস থিটা আসছে। তো আমি এটাকে 3 নম্বর দিচ্ছি, যে মানগুলো পেলাম সেই মানগুলো আমি আমাদের যেটা দরকার সেখানে বসিয়ে দিচ্ছি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত, টু কস টু থিটা, এক্স প্লাস ওয়ান বাই টু কস থিটা, এক্স মাইনাস ওয়ান বাই টু ওয়াই সাইন থিটা। তো আমি প্রত্যেকটা মান যে মানগুলো বেরোলো সেগুলো বসিয়ে দিলাম। তাহলে দেখো দুই চার ফোর কস টু থিটা, আর এটা টু সাইন থিটা কস থিটা, তাহলে টু সাইন থিটা কস থিটা মানে কি সাইন টু থিটা, তাহলে টু ওয়াই সাইন ফোর থিটা, এটাই আমাদের প্রমাণ করতে বলেছে। তো অঙ্কটা বেশ সহজ ছিল, দেখে নাও তোমরা একটু। 12টা, তো 12টা আমরা করব। তো দেখো 12টা কি দেয়া আছে, এক্স ট্যান আলফা ওয়াই কট বিটা কট আলফা এক্স কট আলফা ওয়াই ট্যান আলফা ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ফোর এক্স ওয়াই কট স্কোয়ার আলফা। তো এই এইচএস থেকে আর এইচএস আনতে হবে, আমরা করব। তো এইরকম আছে, তো আমরা প্রথমে পাতি গুণ করছি, তাহলে এক্স এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার, ট্যান আলফা কট আলফা গুণ করলে কত হয় ওয়ান, তারপর এক্স ওয়াই ট্যান স্কোয়ার আলফা, ওয়াই এক্স কট স্কোয়ার আলফা, আর ওয়াই স্কোয়ার কট আলফা ইন্টু ট্যান আলফা কত হয় ওয়ান, কট আলফা ইন্টু ট্যান আলফা কত হয় ওয়ান। তাহলে কি দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা থাকলো, আর এখান থেকে এক্স ওয়াই কমন নিচ্ছি এবং এগুলোকে সাইন কসে ভেঙে দিচ্ছি, সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা বাই সাইন স্কোয়ার আলফা। এবার আমি এটাই করছি এক্স প্লাস ওয়াই তা হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই, আর এক্স ওয়াই যেটা আছে থাকলো, তাহলে সাইন টু দি পাওয়ার ফোর আলফা কস টু দি পাওয়ার ফোর আলফা বাই সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা। তো এইটা আছে, তো আমরা কি করছি এখানে, আমি এখানে আবার এক্স ওয়াইটা কমন নিচ্ছি, এক্স ওয়াইটা কমন নিচ্ছি, তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, যে সাইন টু দি পাওয়ার ফোর আলফা প্লাস কস টু দি পাওয়ার ফোর আলফা মাইনাস টু সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা বাই সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা, এবং এর সঙ্গে 4 দিয়ে গুণ করছি, এখানে 4 দিয়ে উপর নিচে গুণ করলাম, তাহলে কি দাঁড়াচ্ছে এক্স প্লাস ওয়াই তা হোল স্কোয়ার ফোর এক্স ওয়াই, নিচেরটা সাইন টু আলফার ফর্মুলা, তাহলে সাইন টু আলফা তার হোল স্কোয়ার, আর এটা কি হচ্ছে কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা তার হোল স্কোয়ার। তো কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা মানে কি, আমরা জানি সবাই যে ওটা কস টু আলফার ফর্মুলা, তাহলে উপরে কস স্কোয়ার টু আলফা নিচে সাইন স্কোয়ার টু আলফা, তাহলে কি দাঁড়াচ্ছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ফোর এক্স ওয়াই কট স্কোয়ার টু আলফা। তো এটা আমাদের প্রমাণ করতে বলেছিল, তো অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা একটু ভালো করে দেখে নেবে, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বলবে। তা এই গেল ইম্পর্টেন্ট অঙ্ক। 13টা দেখো এক্স ইউ ইকাল টু ওয়ান প্লাস কস থিটা ওয়ান প্লাস কস টু থিটা, এটা আছে ভি ইকাল টু সামথিং দেওয়া আছে, দেখাও যে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইকাল টু এত প্রমাণ করতে বলেছে। তো আমরা কি করছি, ইউ ইকাল টু যেটা দেওয়া আছে আমরা পাতি গুণ করে নিলাম, গুণ করে নেওয়ার পর এই কস থিটা প্লাস কস টু থিটা আছে এটাকে ফর্মুলা ফেলছি, টু কস থ্রি থিটা বাই টু কস থিটা বাই টু, আর এই দুটো ফর্মুলা পড়ে আছে কি হচ্ছে কস এ প্লাস বি মানে থ্রি থিটা, তাহলে ওয়ান প্লাস কস থ্রি থিটাটাকে পাশে লিখলাম, আর টু কস থ্রি থিটা বাই টু আর কস থিটা বাই টু এটাকে সাইড করে দিলাম। এই দুটো ফর্মুলা কি টু কস স্কোয়ার থ্রি থিটা বাই টু, আর এটা টু কস থ্রি থিটা বাই টু কস থিটা বাই টু, তাহলে আমি যদি টু কস থ্রি থিটা বাই টু কমন নিয়ে নিই তাহলে কি দাঁড়াচ্ছে কস থ্রি থিটা বাই টু প্লাস কস থিটা বাই টু, কস থ্রি থিটা বাই টু প্লাস কস থিটা বাই টু। এবার ভি ইকাল টু কি দেওয়া আছে, ভি ইকাল টু দেওয়া আছে সাইন থিটা
ওয়ান প্লাস কস টু থিটা প্লাস সাইন টু থিটা ওয়ান প্লাস কস থিটা। তো আমরা সেই একই রকমভাবে পাতি গুণ করব। তাহলে কি দাঁড়াচ্ছে, সাইন থিটা কস টু থিটা প্লাস সাইন টু থিটা প্লাস সাইন টু থিটা কস থিটা। তাহলে এই যে জায়গাটা আছে, তো আমরা কি করবো এখানটায়, তো আমরা কি করছি এখানে সাইন থিটা আর সাইন টু থিটাকে পাশাপাশি লিখছি, প্লাস সাইন টু থিটা। আর এই দুটো দেখো ফর্মুলা পড়ে যাচ্ছে, কি ফর্মুলা, সাইন এ মাইনাস বি, তাহলে সাইন এ প্লাস বি মানে সাইন থ্রি থিটা। তো এই দুটোকে ফর্মুলা পেলাম, টু সাইন থ্রি থিটা বাই টু কস থিটা বাই টু। এটাকেও ফর্মুলা ফেলছি, সাইন থ্রি থিটা বাই টু কস থ্রি থিটা বাই টু। তো এখান থেকে আমি কি করছি, টু সাইন থ্রি থিটা বাই টুটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে কস থিটা বাই টু কস থ্রি থিটা বাই টু আসছে। তাহলে এটা আসলো, আমাদের চেয়েছে কি, চেয়েছে হচ্ছে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। তো আমরা কি করব, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার করবো। তো দেখো এইখানে যেটা আছে, ব্র্যাকেটের যে ভেতরের যে পোর্শনটা আছে সেটা সেম। তো আমি কি করছি, ওটাকে কমন নিয়ে নিচ্ছি, কস থিটা বাই টু প্লাস কস থ্রি থিটা বাই টু তার হোল স্কোয়ার। আর এখানে কি দুই স্কোয়ার কত, চার, চারটাও কমন যাবে, তাহলে ভেতরে কি হবে, কস স্কোয়ার থ্রি থিটা বাই টু প্লাস সাইন স্কোয়ার থ্রি থিটা বাই টু। তো আমরা জানি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা কত হয়, ওয়ান। তাহলে আমাদের কাছে শুধু এটা পড়ে থাকলো। তো আমরা এটাকে কি করছি, তো আমরা কস থিটা বাই টু কস থ্রি থিটা বাই টু তা হোল স্কোয়ার এসেছে। তো এখানে কি আসছে, ফোর কস থিটা বাই টু প্লাস কস থ্রি থিটা বাই টু তার হোল স্কোয়ার। তো আমরা এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা ফেলে নিয়ে করছি। তো এখানটায় যেটা আছে দেখো, এইটাকে আমি কি করছি, এখান থেকে এখানে চলে আসছি। তো কি করছি, এই যে জায়গাটা আছে ফোর, এই ভেতরটাকে ফর্মুলা ফেলছি, তাহলে কি হবে, টু কস এ প্লাস বি বাই টু মানে ফোর থিটা বাই ফোর, আর এটা কস বিয়োগ করলে টু থিটা বাই ফোর মানে হচ্ছে টু থিটা বাই ফোর। তাহলে কি আসছে দেখো, তার হোল স্কোয়ার। তাহলে এটাকে লিখতে পারি টু কস স্কোয়ার থিটা ইন্টু টু কস স্কোয়ার থিটা বাই টু। তো এই জিনিসটা আছে, এটাকে লিখতে পারি ওয়ান প্লাস কস টু থিটা, আর এটা ওয়ান প্লাস কস থিটা। তো এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। তো তোমরা একটু দেখে নাও ব্যাপারটা, যে কি করলাম, এখানে যে স্কোয়ার ছিল ভেতরটাকে ফর্মুলা ফেললাম, ভেতরটা ফর্মুলা ফেলে কি আসছে, কস থিটা বাই টু। তো সেটাকে আমরা টু কস স্কোয়ার থিটা লিখছি, মানে ওয়ান প্লাস কস টু থিটা, আর এটা ওয়ান প্লাস কস থিটা। তো এটা আমাদের প্রমাণ হলো। চলো দেখি পরের অঙ্কটা। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা কি বলেছে আমাদের, যে এক্স ইকাল টু এ কস থিটা প্লাস কস টু থিটা, ওয়াই ইকাল টু বি সাইন থিটা প্লাস সাইন টু থিটা, সমীকরণ দুটো দেখে থিটা অপনয়ন করো। থিটা অপনয়ন করা মানে কি, থিটাকে তাড়াতে হবে। তো আমি কি করছি, এখানে এক্স বাই এ করলাম, আর এটাকে ফর্মুলা ফেলে দিচ্ছি, টু কস থ্রি থিটা বাই টু কস থিটা বাই টু, এটা ওয়াই বাই বি, টু সাইন থ্রি থিটা বাই টু কস থিটা বাই টু। এদেরকে স্কোয়ারিং অ্যাডিং করছি, এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, তাহলে ফোর কস স্কোয়ার থ্রি থিটা বাই টু কস থিটা বাই টু প্লাস ফোর সাইন স্কোয়ার থ্রি থিটা বাই টু কস স্কোয়ার থ্রি থিটা বাই টু কস স্কোয়ার থিটা বাই টু। তো এখানে হবে, তো আমরা দেখতে পাচ্ছি দেখো এখান থেকে ফোর কস স্কোয়ার থিটা বাই টুটা কমন যাচ্ছে, তাহলে ভেতরে কি হচ্ছে, কস স্কোয়ার থ্রি থিটা বাই টু, আর এটা সাইন স্কোয়ার থ্রি থিটা বাই টু, তার মানে কি ওয়ান। তাহলে ফোর কস স্কোয়ার থিটা বাই টু আসলো। আর কি করছি আমি এখানে, এখানে আর কি করছি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস থ্রি করছি। তাহলে কি হবে, ফোর কস স্কোয়ার থিটা বাই টু মাইনাস থ্রি, তার মানে কি টু ইন্টু ওয়ান প্লাস কস থিটা মাইনাস থ্রি, তাহলে টু কস থিটা, দুই থেকে মাইনাস ওয়ান, তাহলে ওয়ান মাইনাস টু কস থিটা, ওয়ান মাইনাস টু কস থিটা। তো এরকম থাকছে। তো আমি এই দুটোকে এবার গুণ করে দিচ্ছি, এক্স স্কোয়ার বাই স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস থ্রি। তাহলে দেখো এখানে ফোর কস স্কোয়ার থিটা বাই টু, তাহলে কত আসছে, ফোর কস স্কোয়ার থিটা বাই টু মানে হচ্ছে টু ইন্টু ওয়ান প্লাস কস থিটা, আর এখানে টু কস থিটা মাইনাস ওয়ান এসেছে।
তো আমি এগুলোকে গুণ করছি, 2 ইন্টু 2 cos থিটা মাইনাস 1, 2 cos থিটা প্লাস 2 cos স্কোয়ার থিটা মাইনাস cos থিটা। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, cos থিটা বাদ গেল, 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1, 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1 মানে হচ্ছে cos 2 থিটা। তো cos থিটা প্লাস cos 2 থিটা, তো কোথায় ছিল আমাদের? প্রথমে ছিল দেখো cos থিটা প্লাস cos থিটা মানে x/a, তাহলে এখানে 2x/a। তাহলে আমি দেখতে পাচ্ছি এই যে জিনিস সম্পর্কটা আসলো, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, আর এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 3। তাহলে এই যে জিনিসটা আসলে এর মধ্যে কোনো থিটা নেই, ইয়া থিটা বর্জিত সম্পর্ক, ইয়া থিটা বর্জিত সম্পর্ক। তো এরপরটা দেখো 15টা কি বলেছে দেখো, এ সাইন থিটা প্লাস বি কস থিটা ইকাল টু সি, এ কোসেক থিটা প্লাস বি সেক থিটা সি। এটা 1, এটা 2, এই দুটোকে আমরা গুণ করে দিচ্ছি পাতি, এই দুটোকে আমরা পাতি গুণ করে দিচ্ছি, এ কোসেক থিটা প্লাস বি সেক থিটা ইকাল টু সি স্কোয়ার। তো আমরা পাতি গুণ করলাম 1 নম্বর আর 2 নম্বরকে, তাহলে কি আসে দেখো, এ স্কোয়ার সাইন আর কোসেক গুণ করলে কত 1, আর বি তারপর কি আসছে এ বি সাইন থিটা সেক থিটা প্লাস বি এ কস থিটা কোসেক থিটা প্লাস বি স্কোয়ার ইকাল টু সি স্কোয়ার। তাহলে এ বি কমন নিলে সাইন বাই কস থিটা, আর এটা কস বাই সাইন থিটা। তাহলে এখানে কি আসছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, আমি এ বি লসও করলাম, 2 দিয়ে গুণ করছি, 2 সাইন থিটা কস থিটা, আর এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আসলো। তাহলে এখানে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে 2ab বাই সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে 2 সাইন থিটা কস থিটা মানে হচ্ছে সাইন 2 থিটা। তো আমাদের সাইন 2 থিটার মান এটা আসলো। তো এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে, এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে। তো গেল, এই গেল পরের অঙ্কটা, 15 নম্বর অঙ্কটা। 16 অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট অঙ্ক, চলো দেখি। 16টা, যদি আলফা গ্রেটার দেন 0 লেস দেন π/2 হয় এবং সাইন আলফা প্লাস কস আলফা ট্যান আলফা প্লাস কট আলফা সেক আলফা প্লাস কোসেক আলফা ইকুয়াল টু 7 হয়, তবে দেখাও যে সাইন 2 আলফা এত সমীকরণে একটি বীজ, সাইন 2 আলফা এত সমীকরণে একটি বীজ। তো আমাদের এইখান থেকে এই সমীকরণটা আনতে হবে, চলো দেখি। তো এখানে দেখো সাইন আলফা কস আলফাটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখছি, আর ট্যানটাকে সাইন কসে ভাঙছি, সাইন আলফা বাই কস আলফা প্লাস কস আলফা বাই সাইন আলফা, আর এটাকেও একইভাবে 1 বাই কস আলফা প্লাস 1 বাই সাইন আলফা ইকাল টু 7। তো সাইন আলফা প্লাস কস আলফা, তো আমি এটাকে লিখছি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা বাই সাইন আলফা কস আলফা, মানে যোগ চিহ্ন, এটাকে লসাগু করছি, সাইন আলফা কস আলফা সাইন আলফা প্লাস কস আলফা ইকাল টু 7। তো দেখো এখানে দুটোর ক্ষেত্রে সাইন আলফা প্লাস কস আলফা আছে, তো আমি দুটোর ক্ষেত্রে সাইন আলফা প্লাস কস আলফাটাকে কমন নিচ্ছি, তাহলে প্রথমে কি থাকছে 1, আর এখানে 2 বাই 2 সাইন আলফা কস আলফা, আর এখানে 7 মাইনাস 2 বাই 2 সাইন আলফা কস আলফা করছি আমরা, এই টার্মটাকে ওইদিকে নিয়ে গেছি। তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, সাইন আলফা প্লাস কস আলফা ইকাল টু 7 সাইন 2 আলফা মাইনাস 2 বাই সাইন 2 আলফা প্লাস 2। কি করলাম আমরা, লসাগু করলাম, সাইন 2 আলফা কেটে যাচ্ছে, আর উপরে যেটা থাকছে সেটাকে লিখলাম। এবার যেটা আছে আমরা দুই দিকে স্কোয়ার করছি, তাহলে এটাকে হোল স্কোয়ার করছি, তাহলে কি দাঁড়াচ্ছে সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা 2 সাইন আলফা কস আলফা, আর এখানে যেরকম আছে সেই রকমই রাখছি আমি, পরের লাইনে স্কোয়ারটা করবো আমরা, সাইন 2 আলফা প্লাস 2, তাহলে এটার মান কত 1, আর এটার মান কত সাইন 2 আলফা, সাইন 2 আলফাটাকে আমি সাইন 2 আলফাটাকে এক্স ধরে নিচ্ছি,
সাইন টু আলফাটাকে আমি এক্স ধরে নিচ্ছি। তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, যে সাইন টু আলফাটাকে এক্স ধরলাম, তাহলে 7x - 2 বাই এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার, তাহলে 1 প্লাস এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 ইন্টু 49x স্কোয়ার 28x প্লাস 4। এখানে পাতি গুণ করছি, এক্স স্কোয়ার প্লাস 4x স্কোয়ার প্লাস 4 প্লাস এক্স কিউব প্লাস 4x স্কোয়ার প্লাস 4x, আর এদিকে 49x স্কোয়ার একদিকে নিয়ে আসলাম, মাইনাস 49x স্কোয়ার প্লাস 28x মাইনাস 4 ইকাল টু 0। তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, প্লাস 4 মাইনাস 4 কেটে গেল, তাহলে এক্স স্কোয়ার এখানে একটা আছে, এক্স স্কোয়ার 5, তাহলে 44x স্কোয়ার, 44x স্কোয়ার আসছে প্লাস এক্স কিউব 28,32, 28,32, এখানে এক্স হবে 36x, তাহলে 28, 32 আর 36x, তাহলে একটা মাইনাস এক্স কমন নিয়ে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে কি দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 44x প্লাস 36 ইকাল টু 0। তাহলে এই যে সমীকরণটা আসলো, এখানে এক্স কত, তাহলে সমীকরণ এক্স এর মান হচ্ছে সাইন টু আলফা, তাহলে সমীকরণটির একটি বীজ সাইন টু আলফা, সমীকরণটির একটি বীজ সাইন টু আলফা। তো এইভাবে অঙ্কটা করতে হবে। তো অঙ্কটা একবার দেখে নাও। পরে অঙ্কটা, তো এখানে আমরা করব কি, সাইন অফ এক্স প্লাস ওয়াই আছে, কস অফ এক্স মাইনাস ওয়াই আছে। তো আমরা কি করছি, এখান থেকে কস অফ এক্স প্লাস ওয়াই বের করছি, মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স প্লাস ওয়াই, তাহলে 1 বাই পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার, তাহলে 1 বাই রুট ওভার 1 প্লাস পি স্কোয়ার। ঠিক একইভাবে এখান থেকে সাইন এক্স মাইনাস ওয়াই বের করছি, তাহলে কি হবে 1 মাইনাস কস স্কোয়ার মানে 1 বাই 1 প্লাস কিউ স্কোয়ার তার রুট, তাহলে কিউ বাই রুট ওভার 1 প্লাস কিউ স্কোয়ার। ট্যান অফ এক্স মাইনাস ওয়াই করছি, তাহলে কি হবে, এটাকে ভাগ করতে হবে সাইন বাই কস, তাহলে কিউ আসছে। এখানেও ট্যান অফ এক্স প্লাস ওয়াই করছি, তাহলে সাইন বাই কস, তাহলে কি আসছে, পি আসছে। এটাকে একটা নাম্বারিং, এটাকে একটা নাম্বারিং করলাম আমরা। এবার আমরা কি করছি, ট্যান টু এক্স এর ফর্মুলা লিখছি। ট্যান টু এক্সটাকে কীভাবে লিখতে পারি, ট্যান অফ এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, দেখো ওয়াই ওয়াই কেটে যাচ্ছে 2x। তো এবার আমরা কি করব, ট্যান এ প্লাস বি এর ফর্মুলা ফেলবো, ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। এটা কত, ট্যান এক্স প্লাস ওয়াই এর মান কত, পি প্লাস কিউ 1 মাইনাস পি কিউ। আর এইদিকে কি করছি, এদিকে ট্যান টু এক্স এর ফর্মুলা ফেলছি, 2 tan x বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স। ট্যান এক্স ইকাল টু জেড ধরে নিলাম, ট্যান এক্স ইকাল টু জেড ধরি, তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা, 2z বাই 1 মাইনাস জেড স্কোয়ার। কোনাকুনি গুণ করছি, 2 ইন্টু 1 মাইনাস পি কিউ ইন্টু জেড, পি ইন্টু 1 মাইনাস জেড স্কোয়ার, পি প্লাস কিউ মাইনাস পি প্লাস কিউ ইন্টু জেড স্কোয়ার। সবকটাকে এদিকে নিয়ে আসলাম, তাহলে পি প্লাস কিউ জেড স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 মাইনাস পি কিউ ইন্টু জেড, মাইনাসটা প্লাস হবে, আর মাইনাস পি প্লাস কিউ ইকাল টু 0। যেখানে জেড এর মান কি, জেড এর মান ট্যান এক্স, যেখানে জেড এর মান কি, যেখানে জেড এর মান হচ্ছে ট্যান এক্স। তাহলে আমরা কি বলতে পারি, যে এই সমীকরণটা ট্যান এক্স দ্বারা সিদ্ধ হয়, ট্যান এক্স দ্বারা সমীকরণটি সিদ্ধ হয়, অর্থাৎ সমীকরণটির একটি বীজ, ট্যান এক্স সমীকরণটি একটি বীজ। তাহলে এই গেল, এইভাবে অঙ্কটা করতে হবে, খুব খুব ইম্পর্টেন্ট অঙ্ক এই অঙ্কটা। তো তোমরা একটু দেখে নাও, আর তোমরা যদি ভিডিওটা উপকারে লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে
এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, কিপ শেয়ারিং।